আসসালামু আলাইকুম। আজকে একটা ইন্টারেস্টিং মোটর শেয়ার করব আপনাদের সাথে। সেটা হচ্ছে ইউনিভার্সাল মোটর। জেনারেলি আমরা এসি মোটর ইউজ করি, ডিসি মোটর ইউজ করি, কিন্তু কিছু মোটর আছে যেগুলো অ্যাকচুয়ালি এসি এবং ডিসি দুইটা সাপ্লাই দিলে পরেই চলে আর কি। দ্যাট মিনস এই মোটরটাকে আমি যদি এসি সাপ্লাই দিই তাহলেও চলবে, এবং যদি ডিসি সাপ্লাই দিই তাহলেও চলবে। এখানে দেখা যাচ্ছে যে ইউনিভার্সাল ডিসি মোটর লেখা। আর হচ্ছে আমরা টার্মিনালগুলো যদি দেখি আর কি, এখানে আমাদের দুই টাইপের কয়েল আছে, A1 A2 দিয়ে একটা কয়েল আর কি এখানে দেখা যাচ্ছে আর কি। A1 A2 এদিকে একটা কয়েল, আর F1 F2 হচ্ছে কি আমাদের এই যে F1 F2, ঠিক আছে, কয়েলের টার্মিনালগুলো আর কি। তো এখন এইখানে আমরা কি করছি যে এটাকে আমরা করছি আর কি, আমরা দুইটা কয়েলকে আর কি প্যারালালে রাখছি, রাখার পরে আর কি এখানে আমরা সাপ্লাই দিচ্ছি আর কি। তো আমি অ্যাকচুয়ালি টেস্ট করছি আর কি, জেনারেলি সিরিজে রাখলেও মোটরটাকে ঘোরানো যাবে, সমস্যা নাই, বাট হচ্ছে কি অ্যাকর্ডিং টু ম্যানুফ্যাকচারিং কিছু ব্যাপার স্যাপার থাকে আর কি, যে সেগুলোর উপর ভিত্তি করে আর কি আমাদের কাজ করতে হয়। অ্যাকচুয়ালি মোটর তো ঘুরে আর কি, যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করে। সো ম্যাগনেটিক ফিল্ড যদি জেনারেট হয় তাহলে আপনার মোটরটা ঘুরবে আর কি, এবং ঠিকঠাকভাবে যদি একটা আরেকটার সাথে ইন্টারাক্ট করে। হ্যাঁ, তো যাই হোক, আমরা একটু সাপ্লাই দিয়ে দেখবো আর কি, যে যেহেতু এটা ইন্টারেস্টিং একটা মোটর, যে এসি এবং ডিসি দুটো সাপ্লাই দিয়ে চলে, আমরা একটু জিনিসটা দেখবো আর কি। আর আরেকটা জিনিস দেখবো যে ডিসি মোটরের যে আসলে একটা সিরিজ ডিসি মোটরই হচ্ছে আমাদের ইউনিভার্সাল মোটর, তেমন কিছু নতুন কিছু না। হ্যাঁ, যে এইখানে আমরা দেখব যে ভিতরে যদি এখানে আসলে ওরকমভাবে দেখা যাচ্ছে না, ভিতরে আসলে ওই ডিসি মোটরের যে আমাদের এই বিরাশ, হ্যাঁ, মানে হচ্ছে থাকে আর কি, কমিউটেটর থাকে আর কি, যেটার মাধ্যমে ডিসি সাপ্লাইটা তার আর্মেচারে পায় আর কি। তো ওই সব ব্যাপার স্যাপারই আছে, যদিও খুব ভালো করে দেখা যাচ্ছে না জিনিসটা। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আমরা এই সাইডের থেকেও হয়তো খুব একটা ভালো করে দেখা যাবে না। হ্যাঁ, তো আমরা মোটরটাকে সাপ্লাই দিয়ে চালানোর চেষ্টা করি, তাহলে পাওয়া যাবে। আমরা আপাতত আমাদের এইখান থেকে ভেরিয়েবল এসি সোর্স ভেরিয়েবল যেটা আর কি আমাদের এখানে আছে, এটা লাল এবং একটা কালো ওয়্যারের মাধ্যমে আমরা নিয়েছি, যেটা হচ্ছে একটা ফেজ এবং একটা নিউট্রাল। এখানে ভেরিয়েবল ভোল্টেজ আমরা জেনারেট করতে পারবো এসি নব ঘুরায়। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি একটা অ্যামিটারের মধ্যে দিয়ে, এসি অ্যামিটারের মধ্যে দিয়ে আমরা নিয়ে আসছি, যাতে কারেন্টটা মনিটরিং করতে পারি। কারণ যে কোনো জিনিসের ড্যামেজ করার মানে মেইন জিনিসটাই হচ্ছে আমাদের কারেন্ট। ঠিক আছে, ভোল্টেজের কারণে ইনসুলেশন ড্যামেজ হয়, বাট হচ্ছে কারেন্টের কারণে হচ্ছে আমাদের হিট লসের কারণে ডিভাইসগুলো আর কি, আই স্কোয়ার লস যেটা, ওটার কারণে আমাদের ডিভাইসগুলো পুড়ে যায়। ঠিক আছে, সো আমরা একই সাথে এখানে ভোল্টেজ মনিটরিং করার জন্য আসলে একটা মাল্টিমিটার রাখছি, ভোল্টেজ মোডে, এসি ভোল্টেজ মোড। ঠিক আছে, এসি ভোল্ট অবস্থায় আছে, এবং আমরা হচ্ছে ওই মাল্টিমিটারের দুইটা প্রোব আমরা ইনপুট সাপ্লাইয়ের প্যারালালি রাখছি আর কি, যাতে ভোল্টেজ মেজার করতে পারি। সো আমি যদি এখন পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা একটু বাড়াই, হ্যাঁ, যদি আমি এটা নবটা ঘোরাই আর কি, তাহলে আমি কি দেখবো আর কি। হ্যাঁ, যে আমি এখানে ভোল্টেজ যদি চেক করি, এখানে 17 ভোল্ট চলে আসছে, 22 23 ভোল্ট। এখানে কারেন্টের কি অবস্থা, কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে, আমাদের মোটরের সাউন্ডটাও হওয়া শুরু করছে, এবং মোটরটা এক পর্যায়ে ঘোরা শুরু করবে। এখনো ঘোরা শুরু করে না, এবং এখন ঘোরা শুরু করছে। ঠিক আছে, একটা জিনিস দেখা যাচ্ছে, আমরা জানি যে ডিসি মোটরে আমাদের কমিউটেশন হয়। হ্যাঁ, মানে আমাদের যেহেতু আর কি বিরাসের মাধ্যমে যেহেতু থাকে আর কি, এই ভোল্টেজ সাপ্লাইটা যায়, সেজন্য এখানে স্পার্কিং যে হয় এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা ভোল্টেজ বাড়াইলে পরে, হ্যাঁ, তো আমাদের এইদিকে কারেন্টটা দেখবো, কারেন্টও বাড়ছে, এবং ভোল্টেজের বর্তমান মান হচ্ছে আমাদের 71 ভোল্ট। এটা বাড়াইলে পরে এদিকে কি অবস্থা হয় দেখি। হ্যাঁ, ভিতরে এই অবস্থা আর কি, এবং ঘুরতেছে। তো যাই হোক, আমরা এখন যেহেতু আর কি এগুলো টেস্ট পারপাসে, সো ওইরকমভাবে বিল্ড আপ করা না, ব্রাশ কমিউটেটর ওরকমভাবে ইস্টাবলিশ না, যার কারণে আর কি ইয়াগুলো বেশি হয়, স্পার্কিংগুলো বেশি হয়। তো যাই হোক, আমরা এখন যদি ডিসি সাপ্লাই দিই তাহলে দেখবো আর কি কী অবস্থা হয়। তো আমরা আর একবার দেখে নেই, আমাদের কারেন্ট মোটামুটি যাচ্ছে কত, 0.5 এম্পিয়ারের কাছাকাছি। ঠিক আছে, যেহেতু 5 এম্পিয়ার মোডে দেওয়া আছে, এবং আমাদের ভোল্টেজ এই মুহূর্তে 65 ভোল্ট। ওকে, সো আমরা যদি এটাকে এই করি আর কি, যে ভোল্টেজটাকে কমায় দিই, ভোল্টেজটাকে কমায় দিয়ে, এবং ভোল্টেজটা কমায় দিচ্ছি আমি, এখানে দেখা যাচ্ছে ভোল্টেজটা কমায় দিয়ে যদি আমি কি করি, এটাকে ডিসি সাপ্লাইয়ের সাথে নিয়ে যাই, রানিং অবস্থায় নেই, সমস্যা নেই। এখানে আমাদের দেখা যাচ্ছে আর কি, এইটা হচ্ছে কি আমাদের ডিসি সাপ্লাই, ভেরিয়েবল ডিসি, এইখানে একটা এবং এইখানে একটা। ঠিক আছে, সো আমি ভেরিয়েবল ডিসিতে আপাতত কানেক্ট করছি। হ্যাঁ, ভেরিয়েবল ডিসি আমার এখন ডিসি ভোল্টেজ ভোল্ট মোডে নিব আর কি। হ্যাঁ, তো আমি যদি ডিসি ভোল্টেজ দেখতে চাই, এবং এইখানে একটু আমার চেঞ্জ করতে হবে, সেটা কি, অ্যামিটারটা এসি অ্যামিটার থেকে আমি ডিসি অ্যামিটারে নিয়ে যাবো। ওকে, এটা যদি আমি করি আর কি, এটা একটু
এটা যদি আমি এইখানে লাগাই দিলাম প্রথমে, আর একটা প্রোব যদি আমি খুলি, এগুলো অ্যাকচুয়ালি পাওয়ার সাপ্লাই চালু করা অবস্থায় খোলাটা ওরকম ঠিক না। সো আমি পাওয়ার সাপ্লাইটাকে বন্ধ করে নিই, ঠিক আছে? যদিও ভোল্টেজ তেমন একটা নাই, বাট তারপরেও বলা যায় না, কখনো দুর্ঘটনা ঘটতেই পারে, ঠিক আছে? সো আমি এটাকে খুলে এখানে 5 এম্পিয়ার মোডে রাখলাম, যাতে আর কি আমরা যদি বেশি কারেন্ট যায় সেটা আমরা মনিটরিং করতে পারি। তো যাই হোক, এখন আমরা যদি পাওয়ার সাপ্লাইটা আবার চালু করি, হ্যাঁ, এবং আস্তে আস্তে যদি ভোল্টেজটা বাড়াই এবং ডিসি ভোল্টেজ এবং কারেন্টের মান যদি আমরা দেখার চেষ্টা করি, ঠিক আছে? ভোল্টেজের কি অবস্থা, আমাদের ভোল্টেজ নেগেটিভ স্টাইল, সরি, আমরা এখনও ভোল্টমিটারের পোর্টটা কানেক্ট করে নিই। হ্যাঁ, ভোল্টমিটারের পোর্টটা যদি আমি দিয়ে দিই, এখানে দেখা যাচ্ছে, আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। যাই হোক, তো আমি যদি ভোল্টমিটারের ভোল্টেজ পোর্টটা দিয়ে দিছি, এখন যদি আমি করি আর কি, ভোল্টেজটা বাড়াই, তাহলে আমরা এখানে দেখতে পারবো। ওকে, এইখানে আমার কত ভোল্ট, 8 ভোল্ট কারেন্ট বাড়ছে। এখানে মোটরটা ঘুরতে, কারেন্ট বাড়ছে, কিন্তু মোটরটা যেই মাত্র ঘোরা শুরু করছে তার ইনার্শিয়া শেষ করে, সেই মাত্র হচ্ছে গিয়ে আমার কারেন্টটা কমে গেছে ওদিকে, আর হচ্ছে স্পার্কিং আগের মতো হালকা স্পার্কিং হবে স্বাভাবিক। হ্যাঁ, তো আমরা দেখতেছি যে এখন 60 ভোল্ট ডিসি আছে এবং কারেন্ট হচ্ছে গিয়ে প্রায় 0.6 এম্পিয়ারের কাছাকাছি, ঠিক আছে? আমি যদি আর একটু ভোল্টেজ বাড়াই, তো ইনিশিয়ালি সে কী করবে, স্পার্কিংটাও বেড়ে গেছে, কারেন্ট বেড়ে গেছে, ভোল্টেজের কমিউটেশন হচ্ছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এই ঘটনাগুলো ঘটতেছে। যাই হোক, আমি ভোল্টেজটা কমায় রাখি, দেখবো যে এখানে স্পার্কিংও কমে যাচ্ছে আস্তে আস্তে। আর হচ্ছে গিয়ে মোটরটা এখনও ঘুরতেছে, ডিসি ভোল্টেজ এখন বর্তমানে আছে 50 ভোল্ট, কারেন্ট মোটামুটি আমাদের 0.6-এর ওইখানেই আসে আশেপাশে। আরও যদি আমরা কমাই তাহলে মোটরটা এখনও ঘুরতেছে, কিন্তু স্পার্কিং তেমন একটা হচ্ছে না, কারণ কমিউটেশনটা এখন আগের মতো নাই আর কি, ঠিক আছে? ওইরকম যে বেশি পরিমাণ কারেন্ট বা হচ্ছে কি আমাদের ভোল্টেজের যে রেট অফ চেঞ্জ যেটা আর কি, কারণ এখানে তো ইন্ডাকটিভ কিকের ব্যাপার স্যাপার আছে, কারণ কয়েল সবসময় কানেক্ট ডিসকানেক্ট হইলে পরে সেখানে একটা স্পার্ক তৈরি হয়। এটা তো অ্যাকচুয়ালি তাই হচ্ছে, তাই না? ডিসি যে আমাদের মোটরগুলো থাকে আর কি, সেখানে যে কমিউটেশন যেটা ঘটে, তা প্রত্যেকটা ক্ষেত্রে তো হচ্ছে যে কয়েলের স্লটগুলোতে আমরা পাওয়ার দিই, তাই না? তো সেক্ষেত্রে আর কি কয়েলগুলো ডিসকানেক্টিং হওয়ার সাথে সাথে ইন্ডাকটিভ সেখানে একটা স্পার্ক তৈরি করে আর কি, ইন্ডাকটিভ কিক বলে যেটারে। তো আমরা এটা দেখতে পারবো আর কি, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তো হচ্ছে আমরা আপাতত আর কি ডিসি ভোল্ট কমাই দিছি, একবারে জিরোতে নিয়ে আসছি। তো আমাদের কারেন্টও জিরো। তো এই হচ্ছে অবস্থা, যে আমরা মোটামুটি দেখতে পারলাম যে ভোল্টেজ এসি এবং ডিসি দুইটাতেই সেটা চলে আর কি। সো এটাই হচ্ছে আমাদের ইউনিভার্সাল মোটর। ওকে, যেটা অ্যাকচুয়ালি অনেক একটা ইন্টারেস্টিং বিষয় আর কি, সেটা শেয়ার করলাম জাস্ট।